আরজিকর ইস্যুতে এবার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে মৌলালী থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত সেই মিছিল হবে। অপরাধীদের ফাঁসির দাবিতে এই মিছিল জমায়েত, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত এই ঘটনার জেরে আরজিকরে যে তরুণী চিকিৎসক খুন হয়েছেন সেই ঘটনার জেরে এখনো পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পরবর্তীকালে যে ভাঙচুর হয়েছে, ভাঙচুরের ঘটনায় 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মূল যে অপরাধ সেই অপরাধে এখনো পর্যন্ত একজন জড়িয়ে না একাধিক ব্যক্তি তার সঙ্গে জড়িয়ে, সে বিষয়ে কলকাতা পুলিশ মুখ খোলেনি এবং সেই অবস্থাতেই তদন্তের ভার চলে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হাতে। কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত রবিবার পর্যন্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতা পুলিশ এই তদন্ত করুক, রবিবারের মধ্যে কোনো ফল না হলে তখন সিবিআই করবে, কিন্তু তার আগেই সেই তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। ফলে এবার মুখ্যমন্ত্রী সেই বিষয়টা নিয়েই রাস্তায় নেমেছেন। তার দাবি ফাঁসির দাবিতে, যে অপরাধী এই ঘটনার তার ফাঁসির দাবিতে আজ মিছিল করবেন, জমায়েত করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে মৌলালী থেকে শুরু হবে তার পদযাত্রা, যে পদযাত্রা শেষ হবে ডরিনা ক্রসিংয়ে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মৌলালীতে, সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মৌলালীতে থেকে এই পদযাত্রা শুরু হবে বলেই আমরা জানি। মুখ্যমন্ত্রী এখান থেকে যাবেন ডরিনা ক্রসিং পর্যন্ত। এই মুহূর্তে মৌলালীর চিত্রটা কি? কত মানুষ জড়ো হয়েছেন? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কত সংখ্যক এখানে ইতিমধ্যেই জমায়েত হয়ে গিয়েছেন? দেখো, কলকাতা শহরতলি থেকে বহু মানুষ কিন্তু ইতিমধ্যেই তারা মৌলালীতে এসে উপস্থিত হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই আরজিকরের দোষীদের গ্রেপ্তারের দাবিতে এবং রবিবারের মধ্যে তাদের বিচারের দাবিতে তিনি পথে নামছেন। এছাড়াও বাম, ডান এবং সাম এই স্লোগানকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, যে এই তিন রাজনৈতিক দল চক্রান্ত করেই আরজিকরের ঘটনাকে এইভাবে সংবাদ মাধ্যমের সামনে নিয়ে আসছেন। তা নিয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামবেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যের একটি রাজনৈতিক ঘটনাকে নিয়ে তিনি পথে নামছেন এবং ফাঁসির দাবি করছেন, যা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এর আগে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের ঘটনায় ফাঁসির দাবিতে বা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এই মুহূর্তে কিন্তু মৌলালী চত্বর একেবারে অবরুদ্ধ। এসএন ব্যানার্জি রোড কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে ইতিমধ্যেই, তাতে কিন্তু তৃণমূল নেত্রী বা তৃণমূল কংগ্রেস খুশি হতে পারেন। কারণ যে কয়েকদিন ধরে এই ঘটনাকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছিল এবং আরজিকরের মহিলার মৃত্যুতে রাজ্যের সমস্ত মহিলারাও রাত্রে তারা পথে নেমেছিলেন 15ই আগস্টের মধ্যরাত্রে। সেই দিক থেকে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক দিক থেকে যেমন বিষয়টির অত্যন্ত গুরুত্ব আছে, তেমনি কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ একটি অরাজনৈতিক আন্দোলনে যেভাবে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে, এতদিন পর্যন্ত বাম, কংগ্রেস এবং বিজেপি তারা কিন্তু পথে ছিলেন, এটিকে রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো রাজনৈতিক যোগ ছিল না, কিন্তু তারাও পথে নামতে শুরু করলেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আরজিকরের যে ঘটনা, যেভাবে ডাক্তারি মহিলা ছাত্রীর মৃত্যু হয়েছে, তাতে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু প্রত্যক্ষভাবে যুক্ত হলো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো। দেবজ্যোতি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন মৌলালী চত্বরে ইতিমধ্যেই জমায়েতে শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আমরা সরাসরি চলে যাব সেখানে।
এই মুহূর্তে কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু ভিডিও সামনে আনা হচ্ছে। সেদিনের যে ঘটনা, সেই ঘটনার ভিডিওই সামনে আনা হচ্ছে। আরজিকর হাসপাতালে বুধবার রাতের ঘটনার ভিডিও প্রকাশ্যে আনছে কলকাতা পুলিশ। সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও। You can see the DCP North Division in front of the guardrails, barricades. He is trying to convince the crowd not to do this. You can see very clearly. Whatever has been brought down, he is trying to put it up. The people are trying to, the policemen behind, they are trying to ensure that it's not reached. See people trying to so this is a time when they have been able to reach the despite presence of large policemen like here. The force which the number of men who were present there. Then people started moving inside the. You see people carrying flags and all that. Governor Prashka Mr. Bachchan. This is when the action starts. The police reorganized themselves and tried to move them out of the hospital. Many of them got inside and vandalized places, and that is where police had to start a take action. আমি কাজ করছি এক নম্বর না দু নম্বর আবারও ভিডিওটা দেখা ঠিক আছে।
Thank you. Yes, orientation. So now, बोले दिए क्या? So, on this night, সেদিন রাত্রিবেলা as a reclaim the night কলের পরে there was spontaneous huge gatherings at large number of places এবং we had made arrangements for maintaining law and order and ensure the safety and security of women, and of course we have the instructions given to all the people that they have to deal with the situation with extreme care. Of course, when these spontaneous crowds come, it's very very difficult because there are no specific leader for these crowds. So expecting that how many people will turn up at which place is extremely difficult. Anyway, what I would like to say, we had to deploy our resources all over the city throughout the night. Here, the divisional DC himself was present with a fairly large amount of contingent to deal with any situation if it happened. Now the situation is we have posted the photographs of people on our Facebook page. We have posted video also on our Facebook page. You also have taken videos only, because you were also present at the site. We would like to request you to provide, circulate it widely, and we would expect anyone can give us any information about any of the people, irrespective of any political color. If you feel there is a political leader, we have absolutely no issue as far as arresting people is concerned. So please, our request would be that if you know that this person is present, he may be of XYZ, any political party or anything, we would take action against him. That is very very clear. So you may we have already arrested about 25 people. I think around 9 people, the information given by people on the basis of which the photographs of 9 people have already matched, and on interrogating these people we have found out some more people who have accompanied them. Maybe their photographs are not there as in the photographs which we have circulated, but we are arresting them as well. So this is something which I wanted to appeal to all of you, that please you can provide, and all the citizens of Calcutta, that whatever vandalism which has happened, anybody who is responsible will arrest him. There is absolutely, let there be no doubt as far as this is concerned. The second thing which I would like to request you all, that there are far too many rumors are floating. There are far too many rumors are floating which have no basis. And on the basis of rumors, a lot of experts, so-called experts, are analyzing those rumors and trying to create an atmosphere which is, that Calcutta police has not done this, Calcutta police should have, this is that, this is, gang rape by so many people. Evidence has to be scientific in nature. Now the case has gone to CBI. Let's have trust on the agency which is investigating this case. They will also come up with a scientific evidence. Whatever we had to do in whatever little time which we had, our officers have done everything possible. The agency would find out if there are any loopholes, any deliberate evidence destruction or anything which our team might have done. And obviously we are liable for legal action
if there is something of this kind which is there, which I am telling you, that if there is anybody in our team who is done anything wrong, we are liable for it. There is a different investigating agency which is doing. Why are people so impatient? Have faith in the new investigating agency. Why this rumor mongering is going on even now? Somebody said the police is the one who informed the family about the suicide. That's absolutely wrong. It was never the police. Somebody said 150 grams of semen has been found. I don't know from where have they found this kind of information. And it is circulating in the media in all kind of forms, and people, I don't know, people are tending to believe it, or they are trying to create confusion amongst the people. So I would like to request you all that please, there is a new investigating agency. We have handed over anything and everything which we had, and our officers are cooperating with them. Anything which they want, they have already been. আপনারা শুনছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি সাংবাদিক সম্মেলনে ছিলেন। তিনি এই আরজিকর হাসপাতালে বুধবার রাতে যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছিল সেই ঘটনার ছবি দেখিয়েছেন, এবং সেখানে দেখিয়েছেন যে বিপুল একটা সংখ্যক লোক যখন ভেতরে ঢোকার চেষ্টা করছে, সেখানে পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন, কিন্তু এত বড় একটা জনতা যদি ভেতরে ঢোকার চেষ্টা করে তখন তাকে বাধা দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়। এবং একই সঙ্গে তার বক্তব্য, এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই পুরো ঘটনার তদন্ত করছে, সেই তদন্তের ক্ষেত্রে তাদের প্রতি আস্থা রাখা উচিত, তাদের সহযোগিতা করা উচিত। এবং এই যে ভাঙচুরের যে ঘটনা, সেই ভাঙচুরের ঘটনার ক্ষেত্রে ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের যে সমাজ মাধ্যমে তাদের যে পেজ রয়েছে, all through the investigation process, when we were investigating it, we have told it repeatedly. When we were there, I must have reached around 1:15 or something like that. I personally went. If somebody had to say that it is a case of suicide, I think the additional commissioner, the entire homicide team must have been reached there about 11:30, 12 o'clock. The DCDD special reached pretty early. So obviously, and these things, spreading rumors, you all have done, many of you have been crime reporters, you know how the investigation happens. The UD case is a natural process. Murder is an unnatural death. When there is immediately you have to do an inquest. Inquest is preceded by a UD case. So I don't see why it is being spread that by starting a UD case, we wanted to hush up the matter and make it look like a suicide case. Road traffic accident, snake bite, murder, UD case, you can ask anyone, not just in Bengal, not just in Calcutta police, Bengal police, anywhere in the state. Because murder is also, there is a 174 CRPC section of law. Now BNS, there is a corresponding section where it is clearly mentioned. So there is no hushing up. It is like family is immediately available. They are not in a position to, submit a complaint. They are the people who can actually give a very good account of if they have any suspicion on anybody. And so it's logical, and it's also a practice that we take complaint from a family member. They are available. They might have something to say as far as this thing is concerned. So the complaint was taken from the family member and case was started. And UD case, it does not delay investigation. UD case has started, inquest has been done, post-mortem has been requested, a judicial magistrate has been brought in, videography has been done, FSLS team has come, entire videography, all evidence collected under videography, presence of parents, presence of family members and students, everybody, judicial magistrate, everybody was present.
where is the flaw in our, or our intent that we wanted to hush up the matter? If there is a 3-member team which is doing the post-mortem, then, and which is under videography. So for CBI at this point of time, the entire videography is available with them. They can have a look at it. How the post-mortem, if there is, they want to have certain clarification, etc., the video is also available. So there is absolutely no issue as far as transparency is concerned. I don't know what more procedure could have brought in further transparency. I am still not very sure. But why this impression is being created that UD case necessarily means it is a case of suicide? It is not true. Please, the entire population is being made to understand that UD case means suicide. We wanted to make it a case of suicide. It is not true. You must consult legal experts. You must consult people not just in Bengal, not just in Calcutta Police, but anywhere in the country. Go through the section of the law. Please don't spread rumors. It is creating issues in the society. People are having lack of trust. This ultimate loser is the society, the Calcutta Police. There is nothing, absolutely nothing. I have been telling from day one that we have nothing to hide. We have nothing to hide. Only on the basis of evidence. These are young boys, talented boys. I cannot arrest them just because he was present on duty on at that particular place of duty. Somebody using surname as Mahapatra, connecting it to some political Mahapatra and trying to mix these issues and spread rumors that just because they are very, very influential people, they are being protected. That is not true. We had no intent to protect anyone. We were just looking for an evidence. And evidence can come from the accused, evidence comes from in the form of digital evidence, of course in the form of circumstantial evidence, whatever we have collected from the PO, and the forensic evidences. Now we have to have that patience. The forensic reports, the DNA sampling, everything had been done. We had sent them to the CFSL report to get the report at the earliest, and we would figure out how many people may have be involved in this particular incident. So there is absolutely nothing to hide as far as this particular incident is concerned. But still the rumor mongering is still going on. I want to request you that please you can spread this message around that now the case is with CBI. They are investigating it. They will also, they can also investigate if there have been anything on our part which we have deliberately done to destroy evidence. We are liable, legally liable. Absolutely. So have faith in the other agency which is investigating. You do not have faith in us, at least have faith in them as far as this case is concerned. Don't try to create this thing, there is an information gap. So this is something which I wanted you to know, and I would once again request you that whoever is the person of whatever political party, please spread this, tell everyone, we are ready to arrest, take legal action against anyone who was involved on that particular day. But you have to come with evidence. That this is the photograph, I know this, yes. Sir, one unruly mob bolun, miscreants bolun, দুষ্কৃতী bolun, যাই bolun,
এরা হসপিটালের মধ্যে ঢুকলো কিভাবে? আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর ছিল, এডুকেট ফোর্স ছিল না ওখানে? দেখুন 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 এই ভিডিওটা আপনি দেখেছেন, এই ভিডিওটা আপনি দেখেছেন। নাও ওই সেই দিন আমি আপনাদেরকে প্রথমে বললাম দি রিক্লেম দি নাইটস হিসাবে প্রচুর লোক প্রচুর জায়গায় লিডারলেস, ইট ওয়াজ এ লিডারলেস ক্রাউড। आई थिंक एंटिसिपेटिंग कि श्यामबाजारे 5000 लोग आसबे या रूबीते 10,000 लोग आसबे या 8बीते अत लोग आसबे, गरियाते कत लोग आसबे। देयर आर न्यूमरस नंबर ऑफ प्लेसेस वेयर लार्ज क्राउड्स हैड गैदर्ड एंड सिंस इट इज वेरी वेरी डिफिकल्ट टू मेक एन असेसमेंट आरजी करे अत लोग आसबे। यदि आमी आपनादेरके बोले दी कि यू नो नॉर्मली व्हेन देयर आर लीडर्स they themselves have an assessment how that kind of what kind of gathering they are expecting, and we makes arrangement to match that or even bigger than that. But here, because the crowd, one is we had to spread ourselves thin. There are far too many women were there. Their women's safety was involved. We had to be, we have to be, there are large number of women even here. The people who have been arrested, there are some women also are here. So we have to be restrained in our response. We cannot be, using force left, right, and center just like that. So আমরা আমাদের সাফিশিয়েন্ট ডিপ্লয়মেন্ট ছিল, ডিসি লেভেলে অফিসার ছিলেন ওখানে, ডিসি নর্থ পার্সোনালি প্রেজেন্ট ছিলেন ওখানে, আপনি নিজেও দেখতে পাচ্ছেন হাউ হি ইজ ট্রাইং টু ডিল উইথ দি ক্রাউড উইথ লট অফ পেশেন্স। উনি নিজের চেষ্টা করেছেন, ওনার সঙ্গে যা ফোর্স ছিল সমস্ত রকম চেষ্টা করেছেন। ইয়েস, ডিসপাইট দ্যাট the barricade was breached and people got into this, vandalized the place. So later on, this thing, we had 15 people injured badly, including the DC North Division. You said the UD case has led to a lot of mongering. It's the Calcutta High Court that's saying that the UD case, registration of the UD case has led to suspicion. Now, you're saying it's natural process, the High Court is saying suspicion. I will not comment on this. This I'm talking about. I'm talking about our legal procedure. Let Clancy be crime. रुको ना, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মৌলালী থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে পদযাত্রা কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচিতে হাঁটতে শুরু করে দিয়েছেন। মৌলালী থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন হওয়ার ঘটনার প্রতিবাদে অপরাধীর ফাঁসির দাবিতে আজকে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা কর্মসূচি। মৌলালী থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ডরিনা ক্রসিং পর্যন্ত যাবে এই মিছিল এবং সেই মিছিল শেষে ডরিনা ক্রসিংয়ে আজকে মুখ্যমন্ত্রী তার বার্তাও দিতে পারেন রাজ্যবাসীর উদ্দেশ্যে তাদের দাবি সম্পর্কে। State in the court has said that there were 7,000 people on that line. So was there no intelligence whatsoever that they are all marching towards the hospital? 7,000 people, sir. It's not a small number. So as আমরা কদিন হাসপাতালে থেকে দেখেছি বেশ কিছু লোক তারা কিন্তু পলিটিক্যাল পার্টি তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। আপনি বলছেন যাদবপুর বা রবীন্দ্র সদনে কত লোক জড়ো হবে সেটা আপনাদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু আরজিকর হাসপাতাল যেটা প্রিয়, যেখানে ডক্টররা অ্যাজিটেশন করছে, সেখানে এই মবের সঙ্গে কিছু গুণ বা আউটসাইডাররা ঢুকে যেতে পারে, এইরকম ইন্টেলিজেন্স ইনপুট কি আপনাদের কাছে থাকা উচিত নয়? Sir, was the attack result of some conspiracy?
সেই জিনিসটা I am trying to only answer this. By investigation will reveal this. As of now, was it? Yes, there are people who came on this call. Many of them, most of them were of course women. A lot of them were women who came on this call of Reclaim the Nights, and they came to multiple places in the city. Now, if there are a group of people who came with this intent to do something like this, I think it's just give us a little more time. We should be able to discover this. But was there no information that said marching towards the hospital? क्या ये मामला गैंगरेप का है? और दूसरा सवाल ये सवाल आप सीबीआई से करिए प्लीज. अब दिस इज समथिंग विच आई विल नॉट बी एबल टू रिप्लाई टू यू. ये सवाल आपको सीबीआई से करना चाहिए प्लीज. আমরা যে টাইম আমাদের কাছে ছিল ওর মধ্যে প্রায়োরিটি হিসাবে আগে আমাদের প্রায়োরিটি আছে কেসটা ডিটেকশন করা. তারপরে প্রায়োরিটি হিসাবে যাদেরকে আমরা মনে করেছি আমাদের টিম মনে করেছে সবাইকে ডাকা হয়েছে and everybody else was lined up for examination. It is not that we have to spare anyone, but there is a priority. What comes in priority for the detection of the particular case, collection of the evidences. I think that is how we go. That is a judgment of the team which is investigating the offence. Please. ये बता दे तू. We can see that a lot of the body को किसने पहली बार देखा था और डॉक्टर ने उस दिन क्या लिखा था? क्या डॉक्टर ने ये तो अभी तो हम इन्वेस्टिगेशन डिटेल आपको बता नहीं पाएंगे. अब आपको sir, the video you have shown, in that video itself we can see that there are a lot of police force who are running inside the hospital in that moment. There are allegations that they hit themselves, they went into the toilets, they hit themselves under blankets, sir. In fact, the video shown by you itself shows that they were running inside the hospital. স্যার একটা জিনিস অ্যাড করি, এখানে ওখানকার কর্মীরাও বলেছে যে পুলিশ ফোর্স যারা ছিলেন তারা ওয়ার্ডে ঢুকে যান এবং নিজেদের উর্দি খুলে ডক্টরদের যে কোর্ট আছে সেই কোর্ট. Yes, let me reply. When you see a large amount of crowd which has been trolling this and you are outnumbered, people, obviously the force which was organized trying to ensure that the barricade is not breached. Once the barricade breach happened, now the response to this event, since we do not have, there have been there are far too many people for the small amount of force which is there to prevent any kind of breach of peace, law and orders, things like this. So considering the principle of minimum use of force, I think at that point of time the leadership, the DC North himself, who in fact when he got hit by this thing, stone, and he was unconscious. He was for some time he was untraced. So we got disorganized. In this melee, what happens is when the force got disorganized, they took a bit of time, reorganized themselves. We also found it difficult to send immediate reinforcement because there are crowds everywhere in the city. Anywhere we come, Shambazar Point, they were the officers, the additional commissioner himself, when he was coming with the reinforcements, he was not being allowed to go. He had to retreat and then get back with using a small amount of force, whatever was required to see that he makes his way and reaches that place. So you must understand that there are far too many people throughout the city. We had deployed our resources throughout the city. If you look at it, that we should have anticipated there are 5,000 people, 10,000 people here. If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. That 10,000 people will turn up here and they would vandalize the entire place. This entire protest was supposed to have been a very peaceful protest. That is what is my understanding. That is what I understand from people who must have given the call.
There was no such intelligence. There is no such, even I don't know whether you also played you do a lot of advanced reporting. I don't know that you also played something like this, that okay, there is likely to be some vandalism there, people might do this or that, do that. So obviously we are not present ছিলেন additional তখন থেকে রাত্রিবেলা হোক দিনের বেলা হোক additional commissioner level officer with sufficient security is there. ঠিক আছে, we are trying to provide all kinds of security arrangements to see to it, and we are committed to this. এই ব্যাপারে তো কোনো দোষ সন্দেহ নেই. And not just that, our commitment is not just to the RG Corp, but all the hospitals and other places. Educational institutions are there, other institutions are there, everywhere. RG Corp incident hoyeche, apprehensions are there. I fully appreciate this, and we have taken measures, and we will continue to take measures. We are also trying to reorganize and see that we beef up the security there, have a better understanding with the private security people which are there, how best we can, we don't have unlimited resources, we have only very limited resources. Within those limited resources, what best we can do, we are doing. তিনি ক্লেম করছেন যে উনি চার্জ নেওয়ার পরেও সেমিনার হলে যাতায়াত লোকজনের, তিনি তেমনটা বলছেন, তিনি লিখিত বলেছেন। আপনি ওখানে I'm not aware. Let others also ask. You ask enough questions. I think they were enough. और कोई I think Commissioner told in the beginning itself, আমাদের দিক থেকে ফ্যামিলি মেম্বারদেরকে ফোন করা হয়নি। ফোন এই যে মিস ইনফরমেশন অনেকগুলো লোক রটাচ্ছে কি আমরা পুলিশের থেকে পক্ষ থেকে ফ্যামিলি মেম্বারদেরকে ফোন করে বলা হয়েছে কি মেয়েটা সুসাইড করে নিয়েছে। ইট ইজ কমপ্লিটলি ফলস, ইট ইজ নট ট্রু। আমি আবার পরিষ্কার করে বলছি, পুলিশের পক্ষ থেকে ফ্যামিলি মেম্বারদেরকে এই বার্তাটা দেওয়া হয়নি। There's too much of that. Destruction of evidence. প্রথমে একটা ফুটেজ ভাইরাল হলো যে থার্ড ফ্লোরে একটা রেনোভেশন ওয়ার্ক স্টার্ট হয়েছে, তারপরের দিন এই ভ্যান্ডালিজম, এই মব ভেতরে ঢুকে গেল, যদিও ওই অবধি যেতে পারেনি। ভাই আপনি কি এভিডেন্স ডিস্ট্রয় হয়েছে, কে করেছে, কখন করেছে, সেরকম কিছু থাকে, সিবিআই ইজ দেয়ার, দে উইল ইনভেস্টিগেট, ডোন্ট বি ইম্পেশেন্ট অ্যাবাউট ইট। ঠিক আছে, we have kept our protection there. ওরা পিও কে সিল করে রেখেছে, আমাদের গার্ড ওখানে প্রেজেন্ট আছে, and we are providing all, we are cooperating with them in all possible manner. ঠিক আছে, let's not put these kind of rumors. The renovation work was going on. Why was the renovation work was going on? I think there was one of the demands from the doctors to the health secretary when he visited them. What I understand is they gave some demands in writing, and this was one of the demands, and that is where possibly since the agitation was going on, and he wanted that immediate action should be taken so that their demands are met, because we were obviously looking that the hospital should start functioning at the fastest possible time. He was looking at it, so that is why it might have started. So you can ask this to the health secretary also. They should be able to answer why the renovation work was being done. But I don't think it has anything to do with destruction of evidence. Thank you.